দুই দিনের ব্যবধানে কীর্তনখোলায় দুই লাশ, জনমনে আতঙ্ক বিরাজ করেছে। নদীর জলে ভেসে আসা দুটি অজ্ঞাত লাশের পরিচয় মেলেনি, নিশ্চিত হওয়া যায়নি মৃত্যুর কারণও। বরিশাল শহর সংলগ্ন কীর্তনখোলা নদীতে দুই দিনের ব্যবধানে দুটি অর্ধগলিত লাশ পাওয়া গেছে। সদর নৌথানা পুলিশ সর্বশেষ শনিবার রাতে কোতোয়ালি মডেল থানাধীন নৌবন্দর এলাকা থেকে আনুমানিক 32 বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী ডিসিঘাট এলাকা থেকে 50 সদ্য ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরপর দুটি লাশ কীর্তনখোলার জলে ভেসে আসা এবং তা কাছাকাছি স্থান থেকে উদ্ধার হওয়ার ঘটনায় জনসাধারণকে আতঙ্কিত করেছে। বিশেষ করে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচক লেখালেখি হচ্ছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার তদুপরি আইনশৃঙ্খলা বাহিনীকেও তুলোধনা করা হয়। স্বল্প সময়ের ব্যবধানে দুটি লাশ ভেসে আসা নিয়ে কীর্তনখোলা তীর জনপথের বাসিন্দারা বেশি মাত্রা অজানা আতঙ্কে ভুগছেন। অবশ্য এ নিয়ে তাদের মধ্যকার কৌতূহলের শেষ নেই। পরপর দুটি লাশ কোথা থেকে আসলো এবং তাদের মৃত্যুর কারণ কি, তা নিয়ে রয়েছে একগুচ্ছ প্রশ্ন। এইটা দেখতে খুবই ভয়াবহ। এখান থেকে এরকম নদী দিয়ে লাশ আসতে আসে যাইতে আসে, এতে আমাদের এলাকার স্থানীয় যারা জনগণ আছে, বাচ্চারা আছে, তারপর মুরব্বীরা আছে, তারা আসলে খুবই ভয় পাইতে আছে। এই লাশগুলো কোথা থেকে আসে, এটার মানে উৎসটা কি, এটা তো আমরা কেউই জানি না। যেভাবে লাশ যেগুলো আসতে আসে, এগুলো কেউ জানি না কার মা, কার বাবা, কার সন্তান এরকম হারাই যেতে আছে, এই নদীতে ভাসে আসতে আছে, এগুলো আসলে আমরা বলতে পারি না। আর আমাদের সবাই এখান থেকে সবাই আতঙ্ক যে এইভাবে কিভাবে লাশ এইভাবে আসতে আছে। এই জন্য স্থানীয়রা সবাই এই জায়গায় আতঙ্ক, এবং সবাই মনে করেন সবাই ভয় পাইতে আছে যে এগুলো কিভাবে আসতে আছে। ভয় করে, হয়তো কেউ ঘরে মাটি হলাইতে রে, বা আর কোনো বাইরে লোক থাকতে রে, বা কোনো অসুস্থ রোগী থাকতে রে, পড়তে আমরা এইভাবে একটা আলাপ আলোচনা মনে করছি। আমাকে দেখতে ভালো লাগে না। এখন কি মানুষের মাটি হলাইছে এটাও সন্দেহ, না রোগে মারছে এটাও সন্দেহ, না কিভাবে মারছে দেখতে তো এই নদীর দিয়ে লাশ আমাকে খারাপ লাগে। কে আর মায় ফুট গেলে কেটা কি হইলে কিভাবে আমাকে তো এইগুলো দেখে তো অনেক খারাপ লাগে, খুবই খারাপ লাগে। খারাপের কথা, একটা লাশ যদি বাঁচে যায় আর যদি কোনো ওয়ারিশ না থাকে, কোনো আত্মীয় স্বজন না থাকে, আরো খারাপ লাগে না। ডিসির ঘাট সংলগ্ন বাটারখাল কলোনির একাধিক বাসিন্দা জানান, কীর্তনখোলায় কাছাকাছি স্থানে দুই দিনে দুটি লাশ ভেসে ওঠার নজির নেই। বৃহস্পতিবার দুপুর 3টার দিকে 50 সদ্য ব্যক্তির লাশ মাঝ নদীতে ভাসতে দেখা যায়। তখন ঘটনাস্থলে পুলিশ আসার আগেই নদীর দুই তীরে শত শত উৎসুক মানুষের উপস্থিতি ছিল। কিছুক্ষণ পরে নৌপুলিশ এসে অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে। এর ঠিক 2 দিন পর শনিবার রাত 11টার দিকে নৌবন্দরে আরেক ব্যক্তির লাশ ভেসে ওঠার খবর পাওয়া যায়। পরপর দুটি লাশ উদ্ধারের ঘটনায় নদীর তীরবর্তী মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। বেশি উঠছে, এরকম তো কোনো সময় হয় নাই আমাদের এই জায়গায়। এখন তো দেখি এখানে ওঠে লঞ্চ ঘাট, ওঠে এই জায়গায় মাটিয়ালা, ওই জায়গায় ঘুমোই যে আর কিছুই বুঝি না। আমরাও তো আতঙ্কিত তাই যে কোন সময় আবার এলাকার মধ্যে একটা জয়জমেলা হইয়ে ভাই, এই তো বুঝি না কিছু। এই লাশগুলো আই কুম নিতে এই কাল না পরশু দিন একটা উঠছে। হ্যাঁ, আমাদের তো ভয় করে অবশ্যই, যে এলাকার লাশ না, এলাকার মানুষ না, কিছু না, আমরা চিনি না। কিন্তু এই আমাদের এই ঘাটেই বেশিরভাগ লাশ পাওয়া যায়। কিন্তু এই লাশগুলো কোথা থেকে আসে, এই যে নিয়েই আমাদের এলাকার ময় মুরব্বী এবং কি আমাদের ছেলে মেয়ে আছে, এরাও একটু আতঙ্কের মধ্যে থাকে। যে লাশ উদ্ধার করার পরে নাম পরিচয় এবং মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অস্বস্তিকর বটে। একথা স্বীকার করে নৌপুলিশের ওসি অসীম কুমার শিকদার জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে উদ্ধার লাশটি কার এবং কিভাবে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তার মৃত্যুর কারণও নিশ্চিত বলা সম্ভব হচ্ছে না। এর মধ্যে শনিবার রাতে নতুন করে কীর্তনখোলা নদীতে আরেকটি লাশ ভেসে আসায় বিপদ আরও বেড়েছে। এখন দুটি লাশের পরিচয় খুঁজতে হচ্ছে, সাথে তাদের মৃত্যুর কারণও। বরিশাল টাইমসকে জানান, দুটি লাশ উদ্ধার করে পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেই-ই-বাংলা মেডিকেল কলেজ সেবাসিম হাসপাতালের মর্গে রেখেছে। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এই দুই ব্যক্তির নাম পরিচয় জানতে চেয়ে বরিশাল নৌপুলিশের পক্ষ থেকে সকল থানায় মেসেজ দেওয়া হয়েছে। তবে পরপর দুটি লাশ উদ্ধারের ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলে সচেতন মহলের মন্তব্য পাওয়া গেছে। দুই ব্যক্তির লাশ অভিন্ন কায়দায় নদীর পানিতে ভেসে ওঠার নেপথ্যে বড় কোনো অপরাধ লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, নৌপুলিশের পাশাপাশি কোতোয়ালি পুলিশও বিষয়টি নিয়ে কাজ করছে, বিশেষ করে নিহত দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে। তাদের স্বজনদের খোঁজ পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানাও সহজ হয়ে যাবে।